বৌদি বৌদি, আমি না পরীক্ষায় ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছি। ফার্স্ট ক্লাস নাম্বার? এই দেখো, শুনছো, তোমার বোন ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছে। কি বললে? আমার বোন ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছে? ওই দেখি। দেখো, আমি তোমাকে বলেছিলাম না আমার বোন ভালো রেজাল্ট করবে। এই না হলে কি আমার বোন? সব তো ঠিক আছে, এবার তাহলে তোমার বোনের জন্য একটা ভালো ছেলে দেখো। না বৌদি, আমি এখন বিয়ে টিয়ে করবো না, আমি এখন পড়াশোনা করতে চাই। ঠিক আছে বোন, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। তবে বোন, মনে রাখ, আমাদের কিন্তু সম্মান ছাড়া আর কিছুই নেই। কোনোদিন এমন কাজ করিস না যাতে আমার আর তোর বৌদির সম্মানটা যায়। ঠিক আছে দাদা, তাই হবে। দেখেছো আমাদের সেই ছোট্ট মা মরা বোনটা আস্তে আস্তে কবে বড় হয়ে গেছে। এই শোনো, আমাদের বিয়ের পর প্রথম কিন্তু ছেলেই চাই। এখনো বিয়েই হলো না, ছেলে হবে কি মেয়ে হবে তুমি কি করে বুঝলে? আমি সব জানি, তুমি কিছুই জানো না। চলো অন্য কোথাও চলে যাই, এখানে আর ভালো লাগছে না। দাঁড়া, কোথায় গেছিলি? দাদা আমি চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা কর না। রাস্তার উপর একটা ছেলের সঙ্গে এইসব করার আগে তোর দাদা সম্মানের কথা একটু ভাবি না? দাদা আমাকে খুব ভালোবাসি। কি বললি? ভালোবাসা? ওকে তুমি ভালো করে বুঝে বলে দাও, সামনের সপ্তাহে ওরা আমি বিয়ে দিচ্ছি। বৌদি তুই তো জানিস তো দাদাকে, তো দাদা যেটা বলে সেটাই করে, আমার কিছু করার নেই। কি হয়েছে? তুমি আমাকে হঠাৎ এভাবে ডাকলে কেন? বাদল, আমাদের সম্পর্কটা দাদা কোনোদিনই মেনে নেবে না, তার থেকে বরং চলো আমরা কোথাও পালিয়ে যাই। এইসব তুমি কি বলছো? মেনে নেবে না মানে? চলো না, আমি নয় তোমার দাদাকে একবার বুঝিয়ে বলি। গিয়ে কোনো লাভ হবে না বাদল, তুমি তো আমার কথা না শোনো, আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। দেখো, আজ আমার বাড়ি ফিরতে কিন্তু একটু লেট হবে। কি ব্যাপার? এখানে তো দেখি চাই। দাদা তুই আমাদেরকে ক্ষমা করে দে। কি বললি? ক্ষমা? তোর দাদার সম্মানের কথা তো একবারে ভাবলি না। দেখো, ওদেরকে তুমি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। যা বলছি, এখন দাঁড়িয়ে আছিস? যাও, তুমি ভেতরে যাও, আমি আসছি। না, ওষুধটা খেয়ে নাও। আচ্ছা সুমিতা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো? কি বলবে বলো। আচ্ছা, আমি যে 3 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, তা তুমি কিভাবে এই সংসারটা চালাচ্ছ? আর তাছাড়া আমার অপারেশন করে এত খরচা তুমি কোথায় পেলে? তোমাকে অত কিছু জানতে হবে না তো, তুমি আগে ওষুধটা খেয়ে নাও। দাদা একই, ওদের আবার এখন কি চাই? দাদা তোর শরীরটা কেমন আছে তাই দেখতে এলাম। তোদের কথা আমাকে দেখতে হবে না, আমার দেখার লোক আছে। এই দেখো, তুমি কাদেরকে কি বলছো? কেন? তুমি জানো তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার কাছে 1 টাকাও ছিল না, তোমার এই বোনই অপারেশন করার জন্য টাকা দিয়েছিল। তাছাড়া এতদিন ধরে যে সংসারটা চলছে সমস্ত খরচা তোমার বোনই চালাচ্ছে। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? না জেনে ওদের প্রতি আমি অনেক অন্যায় করেছি। দাঁড়া বোন, আমাকে এই অবস্থায় একা ফেলে তুই কোথায় যাচ্ছিস? দাদা তুই যে আমায় ক্ষমা করে দিয়েছিস, এর থেকে আমি বেশি কিছু চাই না দাদা, শুধু তুই আমার একটু আশীর্বাদ কর।